নমস্কার, কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে আমার একটা রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে পাবদা মাছের পাতলা ঝোল। এটা আলু, বেগুন আর বড়ি দিয়ে বানিয়েছি। সব সময় এখন এই শীতের সিজনে সবাই পিকনিক করছো, বিয়ে বাড়ি খাচ্ছ, তো প্রত্যেকেরই ভালো লাগে না অত রিচ খাবার খেয়ে, তখন মনে হয় একটু হালকা ঝোল খাই। তো পাবদা মাছটাও খুব ভীষণ হালকা পাতলা মাছ, এবং সেটা দিয়ে এই বড়ি, আলু, বেগুন দিয়ে খুব সুন্দর মাছের ঝোলটা খেতে হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি এই মাছটা আমি কিভাবে রান্না করেছি। আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো, আমি এই তেলটা একটু এই মাছের মধ্যে গরম তেল মাখিয়ে নেব। তাহলে কি হবে, মাছগুলো ছুটে পড়বে না। যে মাছগুলো এই আঁশ নেই, আঁশ ছাড়া মাছে তোমরা যদি এইভাবে কড়াইয়ের গরম তেল মাখিয়ে নিয়ে ছাড়ো, তাহলে এই মাছগুলো কড়াইয়ের তেলের মধ্যে ফাটবে না এবং তেলটা ছুটে গায়ে পড়বে না। আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা দেখো হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নেব। পরের বারে এগুলো আছে, এগুলোও দেব। একটা করে ভেজে নিচ্ছি। যে মাছের গায়ে আঁশ নেই, দেখো এই মাছগুলো কিন্তু ভেঙে যায় অনেক সময়, কিন্তু তেলটা মাখিয়ে নিলে গরম তেলটা একটু গায়ে ছুটে কম পড়ে আর মাছগুলো ভেঙে যায় না, খুব সুন্দর করে ভাজা হয়।
এগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। এবার দেখো বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। এই বড়িটা আমি এবার নিজে হাতে বানিয়েছি, তো কেমন হবে আমি জানি না খেতে, বা ভালো হবে কি না। তোমাদের ঘরে থাকলে বা কেনা বড়ি যদি থাকে এইভাবে পাবদা মাছের ঝোলে, তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। আমরা বাজারের কেনা বড়ি বেশিরভাগ খাই। আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন উনি বড়ি দিতেন, ওনার সঙ্গে আমিও হাত মিলিয়ে কাজ করেছি, সেই থেকে শিখেছি। তো এখন হয়ে ওঠে না সময়ের অভাবে, তো বড়িগুলো আমি দেখো হালকা করে ভেজে নিলাম। তো এবার দিয়েছি নতুন বড়ি এবারেরই। এবার আলুগুলো ভেজে নেব। এই পাতলা ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলো ভেজে নেব এবং খুব কম তেল মশলায় একদম হালকা পাতলা ঝোল, খেতেও খুব সুন্দর হয় এবং শরীরের পক্ষেও খুব ভালো। এখন তো সবার বিয়ে বাড়ি চলছে, পিকনিক চলছে, তো এত রিচ বিয়ে বাড়ি খেয়ে পিকনিক খেয়ে বাড়িতে তখন আর ইচ্ছে করে না, মনে হয় একটু হালকা পাতলা মাছের ঝোল খাই কিংবা সিদ্ধ ভাত খাই, তখন মনে হয়। তখন এই বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে একবার এই ঝোলটা বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুবই সুন্দর হয়। পাবদা মাছের তো ঝাল খাই আমরা, সর্ষে বাটা দিয়ে খাই। মাঝে সাঝে পাবদা মাছের এই ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আমার বাড়িতে আমি সব সময় বড়ি দিয়ে খাই না, কারণ বড়িটা অনেকেই পছন্দ করে না। এমনি শুধু আলু দিয়ে ঝোল হয় কিংবা আলু বেগুন দিয়ে হয়, আর মাঝে মাঝে বড়ি দিই। সর্ষে বাটাটা খাই না, এই কারণেই সর্ষে খেলে গ্যাস হয়, ওই জন্য সর্ষে বাটাটা অত পছন্দ করি না। তবে মাঝে সাঝে লোকজন আসলে তখন করে থাকি, কিন্তু বেশিরভাগ সময় পাতলা ঝোলটাই বেশি পছন্দ করে বাড়ির সবাই। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কালো জিরেটা এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু গ্যাস কমিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে কি হবে, কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ সেটা এই ঝোলের সাথে মিশে যাবে। একটু হালকা করে ভেজে নিলাম। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই মাঝখান দিয়ে চিড়ে নেবে, তাহলে আর ছুটে গায়ে তেল পড়বে না। দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে এই আদা বাটা, জিরে বাটাটা, হলুদটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব।
মশলায় সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা আর জিরে বেশিক্ষণ লাগবে না কষাতে। এবার আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এর সাথে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম কম বেশি লবণ খাও সেই আন্দাজে লবণ দেবে। আমি এখানে আমার যতটা মাছের ঝোলের প্রয়োজন হবে আমি সেই মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে দেখো ঝোলটা একটু ফুটতে শুরু করেছে, কারণ এই ঠান্ডা জলে বড়ি দিলে বড়ি সিদ্ধ হয় না। তাই জলটা যখন ঝোলটা ফুটতে থাকবে তখন বড়িগুলো দিতে হবে, না হলে বড়ি সিদ্ধ হবে না। এগুলো বড়িগুলো দিয়ে দিলাম। এবার মাছটা একটু পরে দেব। বড়িটা দেওয়ার পরে এবার আমি ঢেকে দিচ্ছি, আলু আর বড়ি সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে বড়িগুলো দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখি আমার আলু বড়িগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো বড়িগুলো ভেঙে গেছে, আর দেখার প্রয়োজন নেই যে বড়ি সিদ্ধ হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন তো নতুন আলু, খুব অল্প সময়েই আলুটা ভেজে নিলেই মোটামুটি সিদ্ধ হয়ে আসে। আর দেখো এই আলু বড়ি সিদ্ধ হয়ে গেছে। দেখো বড়ি ভেঙে গেছে, তার মানে বড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ বেশিক্ষণ ফুটতে দিতে নেই, কেননা পাবদা মাছ খুব নরম মাছ। ঝোলের মধ্যে বেশিক্ষণ ফোটালে মাছগুলো খুলে যায়। তাই মাছগুলো এই ঝোলটা ফোটার সময় আমি দিয়ে দেব, আলুগুলো সিদ্ধ হয়ে গেলে। এবার দেখো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। খুব কম সময়ে এই পাবদা মাছের একদম হালকা পাতলা ঝোল খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা আমি যেভাবে বানালাম পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখে এইভাবে তোমরা ঝোলটা বানিয়ে খেয়ে অবশ্যই একবার দেখবে যে তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা যারা আমার রান্নাগুলো বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো আর আমার রান্নাগুলো তোমরা দেখতে থাকো। যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছ আমার ভীষণ ভালো লাগছে যে আমার রান্নাগুলো তোমরা বানিয়ে খেয়ে দেখেছো। তো দেখো মাছটা হয়ে গেছে,
আর ঝোলের মধ্যে এটা থাকলে এর লবণ ঝাল এর মধ্যে মিশে যাবে। বেগুনগুলোও সিদ্ধ হয়ে গেছে। তোমরা আমার রেসিপিগুলো দেখে কেমন লাগছে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই পাশে থেকো। চলো এবার তোমাদেরকে মাছটা ঢেলে নিয়ে দেখাচ্ছি। দেখো আমার পাবদা মাছের খুব পাতলা ঝোল কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা এই গরম গরম মাছের ঝোলের উপরে দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। চলো আমার এই রান্নাটা তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর লাইক একটা অবশ্যই করবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে নিও, পাশে থেকো। তোমাদের কাছে আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। এখন তাহলে চলো, টাটা বাই বাই।